আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব একদমই ভিন্ন স্বাদের মোমো, আলুর পুর দিয়ে মজাদার মোমো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি মোমোর ডো তৈরি করে নেব। তার জন্য এখানে একটি মিক্সিং বলে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ভালোভাবে আটার সাথে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। এতে করে মোমোর ডো থেকে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে মোমোর ডোটা তৈরি করে নিতে হবে। এই তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি সামান্য তেল ব্রাশ করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রেখে এবার আমি চলে যাব মোমোর ভিতরের পুরটা তৈরি করতে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে থাকব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা ম্যাশ করা 2টো আলু দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিক্স করতে থাকব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তাই আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার সামান্য কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিব, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর দিয়ে নিয়েছি হাফ টেবিল চামচের মতো চিনি আর টেস্টিং সল্টটাই কিন্তু এই পুরের ভিতর ডিফারেন্ট একটা স্বাদ নিয়ে আসবে। আপনারা যদি এভাবে মজার আলু দিয়ে মোমো তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই আমি যা যা দিয়েছি সেম তাই ফলো করে নেবেন, এতে করে আপনাদেরটাও বেস্ট হবে। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে মজাদার আলুর মোমোর পুর। এবার আরও একটি স্টেপ আপনাদের ফলো করে নিতে হবে। তার জন্য আমি এখানে 4টার মতো শুকনো মরিচ ভেজে নিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেলে হাত দিয়ে ক্র্যাশ করে নিয়ে আলুর পুরের সাথে মিলিয়ে নেব। এবার আমি মোমো তৈরি করে নেব। মোমো তৈরি করার জন্য আমি প্রথমে বড় একটি রুটি বেলে নেব। রুটিটা কিন্তু অবশ্যই বড় হতে হবে, তবে বেশি মোটাও রাখা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এবার আমি একটি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো গোল কিছু দিয়ে কেটে নেবেন। একটা রুটিতে কিন্তু আমার এখানে প্রায় 6টার মতো মোমো তৈরি হয়ে যাবে। এবার কেটে রাখা রুটি হাতে নিয়ে আলুর পুর মাঝখানে দিয়ে আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি সেভাবে মুখটা বন্ধ করে দিব। ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে, ভিতরের পুর যাতে কোনোভাবে বের হয়ে না আসে। এবার রুটির মাথায় কিছুটা পানি লাগিয়ে মুখ দুটো বন্ধ করে দেব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ আর সিম্পলভাবে মোমোর শেপ দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করেছি। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। এবার মোমোগুলো স্টিম করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম।
চুলাটা কিন্তু অন করাই থাকবে। এবার আমি এক এক করে মোমোগুলো বিছিয়ে দিব। এবার আমি আধা কাপের মতো পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। এভাবে মোমোগুলো স্টিম করলে কিন্তু খেতে খুবই মজার হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। মোমোগুলো প্রায় হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। উপরের সাইডটাও কিছুটা ভেজে নেব। এই তো হয়ে গেছে। এবার সব কিছু আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মোমো স্টিম করে নেব। দেখতেই পারলেন কত সহজেই কিন্তু এই মোমোগুলো আমি স্টিম করে নিলাম। এভাবে স্টিম করলে কিন্তু খুবই মজার হয়ে থাকে। অনেক তো খেয়েছেন চিকেন মোমো, বিফ মোমো, ভেজিটেবল মোমো। আমার মতো এভাবে আলুর মোমো তৈরি করে দেখবেন। আর এভাবে স্টিম করার কারণে কিন্তু ক্রিস্পিও হয়, আবার সফটও থাকে, ভিতরে আলুর পুরে ভরা। এই মোমোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।